নির্বাচন কমিশন বেশ সঠিকভাবে এবং নিরাপত্তার ব্যবস্থা করেছে এমনভাবে যাতে সবাই মনোনয়নপত্র জমা দিতে পারে, প্রত্যেক রাজনৈতিক দল সেরকমভাবে ইলেকশন কমিশন ব্যবস্থা করেছে এবং রাজ্য সরকার এক্ষেত্রে সহযোগিতা করেছে নির্বাচন কমিশনকে। তো এক্ষেত্রে আমি বলবো মোহনপুর ব্লকের ক্ষেত্রে নির্বাচন কমিশন এবং প্রশাসন সঠিকভাবে কাজ করেছে, এতে কারো বিন্দুমাত্র অভিযোগ নেই। আমি যতটুকু শুনেছি যে মোহনপুর ব্লকে পিপরামথা, বিজেপি, কংগ্রেস এবং সিপিএম সব রাজনৈতিক দলের লোক এখানে মনোনয়নপত্র জমা দিয়েছে। কে কটা জমা দিয়েছে আমি জানি না, কিন্তু সব আমি এটা আমার খবর নয়, এটা মাননীয় বিডিও সাহেবকে আপনি ফোন করলেই আপনি বুঝতে পারবেন কোন দল কটার মনোনয়ন জমা দিয়েছে। সুতরাং মোহনপুর ব্লকে বিন্দুমাত্রের টোটাল শান্তি পরিবেশ এবং এখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি, পিপরামথা সবাই একসাথে মিলেমিশে কাজ করছে। এখানে এক জায়গায় খাওয়া দাওয়া করছে, কেউ খিচুড়ি ব্যবস্থা করেছে, সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করছে। সুতরাং এখানে কোনো রকম প্রবলেম নেই, সুন্দরভাবে। এবং অতীতে কখনো নির্বাচন কমিশন এত নিরাপত্তা এমনভাবে ব্যবস্থা করেছে, এটা সত্যি প্রশংসার দাবি রাখে। আপনাদের মানে মোহনপুরে দেখলাম গতকাল মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে সেখানে মতা এবং বিজেপির মিছিল যৌথভাবে হয়েছে। তা আপনারা কি আসন সমঝোতায় গেছেন না নিজেদের মধ্যে কথাবার্তা? না, সেখানে মনোনয়নপত্র সমঝোতা আমাদের মোহনপুর বিধানসভায় পিপরামথা এবং বিজেপি আমরা একসাথে যখন বিজেপি মিছিল করেছে, যৌথভাবে মিছিল করেই প্রার্থীরা একযোগে মনোনয়ন জমা দিয়েছে মোহনপুর বিধানসভা কেন্দ্রে। এবং সিমনা বিধানসভা কেন্দ্রেরও সবাই একসাথে যৌথ করে মিছিল করে জমা দিয়েছে। আজকে বামটিয়াতেও পিপরামথা এবং বিজেপি মিছিল করে একসাথে মনোনয়নপত্র জমা দিয়েছে। এবং সিপিএম এবং কংগ্রেস যে জমা দিয়েছে, মিছিল করেনি, কিন্তু জমা দিয়েছে মোহনপুর ব্লকে সিপিএম মিছিল করেনি, কংগ্রেসও মিছিল করেনি, কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছে। কটা জমা দিয়েছে এটা এই মুহূর্তে আমি বলতে পারবো না। আমি শুনেছি পঞ্চায়েত সমিতি জমা দিয়েছে এবং জেলা পরিষদ তো আগেই দিয়েছে এবং গ্রাম পঞ্চায়েতেও কিছু কিছু জায়গায় যারা মনোনয়নপত্র জমা দিয়েছে। সুতরাং এখানে কারো অভিযোগ থাকার কোনো প্রশ্ন উঠে না, আর অভিযোগ কেউ উঠায়ও নেই। মথার সাথে আপনাদের আলোচনায় মথাকে কয়টি আসন দেওয়া হয়েছে? মোহনপুর বিধানসভা কেন্দ্রে মথাকে 4টা আসন দেওয়া হয়েছে। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে কি বলতে পারেন ডিটেলস ডাটাটা? না, এই মুহূর্তে সামনে নেই, শুধু 4টা আসন আমরা মথাকে দিয়েছি। মোহনপুর বিধানসভা কেন্দ্রে 4টা, আবার বামুটিয়া বিধানসভা কেন্দ্রে 1, 2, 3, 4, 5টা দিয়েছি বামুটিয়া বিধানসভা কেন্দ্রে। আমি কিন্তু 7টা দিয়েছে এবং ওইখানে কিছু 2-1টা আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে, কিন্তু বেশিরভাগ সবগুলি আসনে আলোচনা হবে। এই বন্ধুত্বপূর্ণ লড়াই যে সিমনাতে 2-4টা আসনে হবে, সেক্ষেত্রেও কিন্তু আলোচনার মাধ্যমে। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা কি বলবেন, এই ত্রিস্তর পঞ্চায়েতকে কিভাবে দেখছেন? ত্রিস্তর পঞ্চায়েতে মানুষ জনগণ আজকে দেখলাম বামুটিয়াতে হয়তো এত বেশি লোক সমাগম বিজেপি এবং পিপরামথা চিন্তাই করা যায় না। প্রচুর মানুষ, কালকে দেখেছি, পরশুদিন দেখেছি মোহনপুরে প্রচুর মানুষ। সিমনা থেকেও জনঢল নেমে এসেছে, মোহনপুরে তো আছেই, বামুটিয়া মানে জনগণ কিন্তু বিজেপি পিপরামথার সাথে, একথা ভালো করে মেনে নিতে হবে। এখন কেউ মনে না করলে আলাদা কথা। আমিও বিরোধী দলে ছিলাম, যে বছর আমি প্রথম নির্বাচনে জয়ী হয়েছি 1993 সন, সে সময় আমি মাত্র 60 ভোটের ব্যবধানে জিতেছিলাম, 60 ভোট। কিন্তু এরপরে মোহনপুর বিধানসভা কেন্দ্রের 60টা পঞ্চায়েতের মধ্যে 6টা পঞ্চায়েত দখল করেছি এবং জানি শাসক গোষ্ঠী অনেক সময় বাধা দেয়, কিন্তু সবাই তো সমান নয়। আমরা এক্ষেত্রে বিজেপির যে চিন্তাধারা এবং
আমাদের এটা বাধা দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। ওই সময় কিন্তু লড়াই করেছে। নির্বাচন থেকে কেউ শুধুমাত্র গোলাপের পাপড়ি দেবে এটা আশা করবেন না, গোলাপের কাঁটাও আছে, সেখানে আপনাকে মিলেমিশে করতে হবে। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই কখনো এরকম বিজেপি আরে বিরোধী দলরা এত কাপুরুষ। নির্বাচন আমার মনে আছে 1993 সনে শাসক দলের তৎকালীন শিক্ষামন্ত্রী ছিল অনিল সরকার। আমাকে ঈশানপুরের এখানে গুলি করা হয়েছে, গুলি ছোড়া হয়েছে পুলিশের মাধ্যমে। আমরা তো জায়গা ছেড়ে আসেনি, লড়াই করতে হবে, জায়গা থাকতে হবে। জিতুন হারুন আলাদা কথা, কিন্তু তারা লড়াই করার মানসিকতাই নেই। এটা খুব দুঃখ লাগে। বিরোধী দলের প্রতি আমার এটাই দুঃখ, সত্যি লড়াই করার মানসিকতা ওরা হারিয়ে ফেলেছে। হ্যাঁ ঠিক আছে, জনসমর্থন কমেছে, ভালোই কমেছে, থাকলে তো কিছু মানুষ তাদের আছে। কিছু মানুষ না থাকলে আজকে মোহনপুর ব্লকে যারা মনোনয়নপত্র জমা দিল কিভাবে? কংগ্রেস সিপিএম। বুঝাতে পেরেছি আপনাকে? অবশ্যই। তারপরও একটি বিষয় থাকে যে বিরোধীদের যে অভিযোগ বা কংগ্রেস সিপিএম এর যে অভিযোগ বরাবরই আপনাদের দিকে যে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে, আজও সেই অভিযোগ করা হয়েছে, তা নিয়ে কি বলবে? না, আমি তো সবটা জায়গায় যাইনি। আমি দুটো জায়গার কথা বলতে পারি। মোহনপুর ব্লকে যারা জমা দিয়েছে কোনো বাধা বিপত্তি কেউ দেয়নি, এবং 16-17 জন্য 14-15 জন্য ডেট ফিক্স ছিল, ওপেন ছিল, কিন্তু সিপিএম কোনো টাইম নেয়নি। মোহনপুর ব্লকে ভিডিওকে জিজ্ঞেস করবেন যে সিপিএম দল কোনো রকম সময় নিয়েছে কিনা। কিন্তু তীব্রামদা বলেছে আমরা 16 দেবো, 18 দেবো, কিন্তু কংগ্রেস বলেছে আমরা 18 দেবো। আজকে 18 দিয়েছে তারা, আজকে 18 তারিখ দিয়েছে তারা, কিছু 16 তারিখও দিয়েছে। এখানে কোনো ঠিক আছে। সবচেয়ে বড় কথা, গণতন্ত্রটা উৎসবের মতো, নির্বাচনটা উৎসবের মতো। আপনি আসুন, আজকে বুঝতে পারবেন, আপনিও খেয়ে যেতে পারবেন। এখানে সব দলের কর্মীরা একসাথে খাচ্ছে, সব দলে, শাসক বিরোধী সব একাকার হয়ে গেছে। বামটিয়া তো আমি নিজে গেছি, আজকে কোন রকম অসুবিধা নেই, প্রচুর সিকিউরিটি ব্যবস্থা করেছে। কেউ যদি ইচ্ছে করে বলে যে আমাদের বাধা দিয়েছে, তাহলে বাধা দিলে জেলা পরিষদের আসনে কিভাবে দিল? জেলা পরিষদের আসনগুলিতে কংগ্রেস সিপিএম কিভাবে দিল? আপনি জানেন তো জেলা পরিষদ দিয়েছে, যে জেলা পরিষদ আসনগুলিতে সিপিএম দিয়েছে, জানেন তো? হ্যাঁ। তাহলে কেমনে দিল? তাহলে ডেমোক্রেসি ইজ দেয়ার। এটাই আমার বক্তব্য। তার আরো একটি বিষয় আপনার কাছে জানতে চাই, দীর্ঘদিন ধরে যখন আপনি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অভিজ্ঞতা নিয়েছেন, তখন আপনি বিরোধী দলে, বামেরা ক্ষমতায়, এখন আপনি শাসকে, এখন বিজেপি ক্ষমতায়, দুই দিক থেকে কি তুলনা করলে আপনি কি বলবেন? বিরোধী দলের যে ভূমিকা ওরা পালন করতে পারছে না। অতীতে যারা বিরোধী দল ছিল তারা কিছুটা হলেও পালন করতে পেরেছে। সেটা তীব্রমতায় বলুন, যখন বিরোধী দল ছিল তাদের দায়িত্ব তারা পালন করেছে, এবং অন্য যারা ছিল বিরোধী দলের সারা রাজ্যে তারাও পালন করেছে। কিন্তু সিপিএম কিন্তু বর্তমানে বিরোধী দলের ভূমিকা পালন করতে পারছে না। কেন হচ্ছে এটা আমার খুব কষ্ট হচ্ছে। কারণ সত্যিকার অর্থে যদি তারা যদি পঞ্চায়েতে না থাকে, তাহলে এই যে একটু বিভিন্ন রকম যে যাতে একতরফা কিছু না হয়, সেটাতে বাধা আসবে না। সেজন্য আমি দুঃখিত এই কারণে যে তারা কেন নির্বাচনে সারা রাজ্যে অংশগ্রহণ করলো না। হয় লোকবল নেই, এটা ফ্যাক্ট, লোকবল কমেছে, কিন্তু যতটুকু আছে, আগে 45,000 ভোটের মধ্যে, মোহনপুরে 45,000 ভোটের মধ্যে না হলেও তাদের 4-5 হাজার ভোট আছে। প্রার্থী সবচেয়ে আসন দেওয়া উচিত ছিল, এরা 20-22টা আসনে যেত, আরো বেশি আসন দেওয়া উচিত ছিল। এটা আসলে একটা অজুহাত খাড়া করে নির্বাচন থেকে পলায়ন করার একটা রাস্তা। এটা হলো সিপিএম পার্টি এবং
বর্তমান কংগ্রেস পার্টির একই হাল। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে।